2025 উচ্চ মাধ্যমিক দর্শনের ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে অষ্টম অধ্যায় শুরু হয়ে গেল। ট্রুথ ফাংশন, এখান থেকে আমি তোমাদের এমসিকিউ শেয়ার করছি, এগুলো 100% কমন, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। তো যারা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-80 পেতে চাও এবং 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও, কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ টিউশনটা আমার প্রোফাইলে পেয়ে যাবে। ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন দরকার বন্ধুদেরকে। চলো আজকে এই ক্লাসটা করে নেওয়া যাক। মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই। তো প্লিজ শেয়ার করবে, যারা লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, প্রথম প্রশ্ন কি? ট্রুথ ফাংশন থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যদি তবে বাক্য যোজকটির প্রতীক কি? যা বলছি, যে সিম্বলগুলো, যেটা নাম, এগুলো মুখস্থ করবে, কারণ যখন লজিক ক্লাস করাবো এগুলো লাগবে শব্দগুলো, ঠিক আছে? তো যদি তবে বাক্য যোজকটির প্রতীক কি? উত্তর হচ্ছে নাল, ইমপ্লাইস। এই যে সিম্বলটাকে বলা হয় নাল বা ইমপ্লাইস, লজিকে লাগবে। নেক্সট হচ্ছে নয়, না এমন নয় যে বাক্য যোজকটির প্রতীক কি? এটাকে নেগেশন বলে, নট বলে, লিখে দিয়েছি পাশে। নেক্সট প্রশ্ন, যদি এবং কেবল যদি বাক্য যোজকটির প্রতীক কি? উত্তর ট্রিপল বার। এই যে তিনটা সমান সমান এটাকে বলে ট্রিপল বার। এগুলো শব্দগুলো জানতে হবে লজিকে, যেমন এখানে পড়তে হচ্ছে ঠিক তেমনি লজিক ক্লাসের ক্ষেত্রে এগুলো লাগবে শব্দগুলো। নেক্সট, হয় অথবা বাক্য যোজকটির প্রতীক কি? উত্তর ভেল। এই যে ভিতে ভেল। নেক্সট প্রশ্ন, এবং ও কিন্তু বাক্য যোজকটির প্রতীক কি? উত্তর ডট। এই যে ফুল স্টপটাকে বলে ডট। নেক্সট, নিচের কোনটি ধ্রুবক? ডট, যে ভেল, নাল বা ইমপ্লাইস, ট্রিপল বার, এগুলো হচ্ছে ধ্রুবক। নেক্সট, নিচের কোনটি গ্রাহক? পি কমা কিউ, এগুলো গ্রাহক। নেক্সট, নিচের কোনটি পদ গ্রাহক? এস ও পি। নেক্সট, নিচের কোনটি বচন গ্রাহক? পি ও কিউ। নেক্সট, গ্রাহক প্রতীক কত প্রকার ও কি কি? উত্তর দুই প্রকার, পদ গ্রাহক, বচন গ্রাহক। নেক্সট প্রশ্ন, পি এর নিষেধ কি? উত্তর নট পি, নেগেশন পি। এটাকে নট পি বলা হয়, নেগেশন পি বলা হয়, যেটা আশা করি তোমরা প্রাকল্পিক ও বৈকল্পিকতেও বলেছিলাম। নট পি বা নেগেশন পি এর নিষেধ কি? উত্তর ডবল নট পি। ডবল নট সমান সমান পি। এই ডবল নটের কোনো গুরুত্ব থাকে না, সমান সমান আলটিমেটলি পি। নেক্সট, সত্যাপেক্ষ বচন কত প্রকার ও কি কি? উত্তর 5 প্রকার। কি কি? সংযোগিক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন, নিষেধক বচন। নেক্সট, সত্যাপেক্ষক যোজক হিসাবে ব্যবহৃত ধ্রুবক কয়টি ও কি কি? উত্তর 5টি। নেগেশন শব্দগুলো মনে রাখবে, প্রতীকী চিহ্নগুলো নামগুলো মনে রাখবে। নেগেশন, যেটাকে নট বলা হয়, ডট, ভেল, ইমপ্লাইস বা নাল বলে, ট্রিপল বার। নেক্সট, সংযোগিক বচনের প্রতীক চিহ্ন কি? ডট। নেক্সট, প্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি? নাল। একটা কথা মনে রাখবে, আমি এমনভাবে শুধু এই অধ্যায়টা না, প্রত্যেকটা অধ্যায়ে এমনভাবে তোমাদের লিখে দিয়েছি, সেখানে লজিক ক্লাসগুলো তোমাদের কমপ্লিটের পথে হয়ে যাবে, কারণ লজিকটাও জলের মতো সহজ হবে। তাই যেভাবে আমার ফুল টিউশন আমি যেভাবে পড়াচ্ছি অধ্যায় ধরে ধরে সেভাবে করো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম লজিকও তোমার মাথায় একবারে ঢুকে যাবে। এই যে এখানে প্রশ্নগুলো যেমন পরীক্ষা আসবে, লজিকটাও এর মধ্যে ঢুকে আছে। প্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি? নাল। নেক্সট, বৈকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি? ভেল। এই যে ভিতে ভেল। দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি? ট্রিপল বার। নিষেধক বচনের প্রতীক চিহ্ন কি? নেগেশন, নট বলে এটাকে। নেক্সট, যে যৌগিক বচনের পূর্বগ অংশে শর্তের উল্লেখ থাকে তা হলো প্রাকল্পিক। আশা করি প্রাকল্পিক বচন এটা পড়েছ। নেক্সট, পি নাল কিউ, ট্রিপল বার, এটা ব্র্যাকেট ক্লোজ, এটা সেকেন্ড ব্র্যাকেট। লজিকে এটাকে, যেটা আমরা অঙ্কে থার্ড ব্র্যাকেট হিসেবে পড়েছিলাম, লজিকে এটা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট পি নাল পি ডট কিউ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই বচন আকারটি ড্যাশ, উত্তর শত সত্য। নেক্সট, পি নাল কিউ, এটি হলো ড্যাশ, উত্তর প্রাকল্পিক বচন। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণীতে সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে ড্যাশ, উত্তর শত সত্য। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণীতে সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে ড্যাশ, শত মিথ্যা।
নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণীতে নিবেশন দৃষ্টান্তগুলি সত্য এবং মিথ্যা হয় তাকে বলে ড্যাশ, উত্তর আপতিক বা অনির্দিষ্ট। নেক্সট, পি ডট কিউ এই বচনাকারটি ড্যাশ, উত্তর আপতিক। নেক্সট, পি নাল কিউ বচনটি কখন মিথ্যা হয়, পি সত্য কিউ মিথ্যা হলে। নেক্সট, পি নাল কিউ মিথ্যা হলে পি এর মান কি হবে, উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, পি এর মান সত্য হলে নট পি এর মান কি হবে, উত্তর মিথ্যা। নেক্সট প্রশ্ন, একটি দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গ বচন সত্য হলে বচনটি কি হবে, উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য মূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে কি বলে, নিষেধক বচন। নেক্সট প্রশ্ন, দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা ড্যাশ, উত্তর 4টি। নেক্সট প্রশ্ন, কোন সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে ড্যাশ, উত্তর শুধুমাত্র অঙ্গ বচনের উপর। নেক্সট প্রশ্ন, একটি দ্বিপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গ বচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ, উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, একটি প্রাকল্পিক বচনে দুটি অঙ্গ বচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ, উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, একটি সংযোগিক বচনে দুটি অঙ্গ বচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ, উত্তর মিথ্যা। নেক্সট প্রশ্ন, পি সত্য এবং কিউ সত্য হলে পি ডট কিউ এর মান ড্যাশ, উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, পি নাল কিউ মিথ্যা হলে নট ব্র্যাকেট পি নাল কিউ এর মান কি হবে, উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি ড্যাশ, উত্তর পি সত্য এবং কিউ মিথ্যা হয়। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, পি ভেল কিউ কখন মিথ্যা হয়, পি মিথ্যা এবং পি মিথ্যা কিউ মিথ্যা হলে ড্যাশ। এই হলো তোমাদের এমসিকিউ প্রশ্ন, 100% কমন। এরপরে থাকবে এসএকিউ, তারপর থাকবে লজিক। তো ফটাফট খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবে, আর অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, তাদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার, স্কুল গ্রুপ সেটা টিউশন গ্রুপ। মনে রাখবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। তো প্লিজ তোমাদেরও কিছুটা দায়িত্ব আছে, আমি যদি তোমাদেরকে ফ্রিতে পড়াতে পারি তো তোমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, বন্ধুদেরকে শেয়ার করে আমার এই চ্যানেলটি সবার কাছে পৌঁছে দাও। কারণ আমি চাই সবাই যাতে আমার এই চ্যানেলে ক্লাস করে, আর এখানে পড়লে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না, সেটা প্রোফাইলটা ভিজিট করে ফুল টিউশন ক্লাসগুলো করলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো তোমরা দেখে নাও, এই যে যুক্তি অধ্যায় থেকে আগের ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, যেমন আমি এগুলো সব লিখে দিয়েছি, এগুলো আমার সব কমপ্লিট, নোটস থেকে এমসিকিউ পুরো টিউশনটা পেয়ে যাবে, এগুলো সব নোটস থেকে শুরু করে লজিক 8 মার্ক সব কিছু লিখে দিয়েছি। আমার ফুল টিউশন কত দূর তোমরা দেখে নাও, এই যে একদম বচনের বিরোধিতা যা যা কয়টা আসবে সব লিখে দিয়েছি, এগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টটিকে লিখে নেবে। লজিক অমাধ্যম অনুমান থেকে শুরু করে যে নোটস থেকে কী কী লজিক আসবে, কী নোটস আসবে সব লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এগুলো আমি সব কমপ্লিট হয়ে গেছে। ফুল টিউশন মানে ফুল টিউশন। অনেকেই বিশ্বাস করে না যে ইউটিউবে আবার ফ্রি টিউশন পড়ানো হয়, সেটা তো আমরা বাড়ির আশেপাশে পড়ি টাকা দিয়ে। হ্যাঁ, বিশ্বাস হবে না তো, যতক্ষণ না তুমি আমার এই টিউশনে পড়ে দেখবে ততক্ষণ তোমার বিশ্বাস হবে না। কারণ আমার একমাত্র ইচ্ছে আমার এই চ্যানেলটা সবার কাছে পৌঁছে দেওয়া, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্যই আমার এই চ্যানেলটা। তো প্লিজ শেয়ার করবে, সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। এই যে সপ্তম অধ্যায় ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, আর আজকে তো আমি অষ্টম অধ্যায়, এগুলো যা যা লিখে দিই তাই আসবে, প্রোফাইলটা ভিজিট করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর আজকে তো অষ্টম অধ্যায় শুরু হয়ে গেল, তো প্লিজ শেয়ার করবে, সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। তো নেক্সট ক্লাসের জন্য আরেকটা কথা মনে রাখবে, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস হচ্ছে। এক্সট্রা ক্লাস হচ্ছে কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, কে কোন ক্লাস পায়নি সেই এক্সট্রা ক্লাস। আর মেইন ক্লাস অষ্টম অধ্যায় পর্যন্ত রানিং চলছে, ঠিক আছে। তো এক্সট্রা ক্লাস অবশ্যই করবে, প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা এক্সট্রা ক্লাস করবে অবশ্যই করবে, প্লিজ শেয়ার করবে।